আজকের আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশির বিশাখা নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল। এই আলোচনায় আমি প্রথমেই একটা বিষয় জানিয়ে রাখি যে আমি লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করতে চাচ্ছি, এতে অ্যাকুরেসিটা বাড়ে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের লগ্ন প্রেডিক্ট করতে লগ্ন উল্লেখ করতে পারেন, যাতে ভবিষ্যতে আমি যখন আবার রাশিফল দেব, যদি এমন হয় যে আপনাদের ভিডিওর ভিউ 5,000 পার হয়ে যাচ্ছে এবং আপনাদের লগ্নতে দেখা যাচ্ছে যে কোনো কোনো লগ্নের জাতক জাতিকার সংখ্যা অনেক বেশি, আমি স্পেসিফিক সবচেয়ে বেশি যে লগ্নের জাতক জাতিকা হবে তাদের 2-3টা লগ্ন নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করতে পারবো, এতে প্রেডিকশনের কোয়ালিটিটা বাড়বে। তো আপনারা সেই ব্যাপারে চাইলে সহযোগিতা করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমার এরকম একটা উদ্যোগ রয়েছে, আমি প্রতিটা ভিডিওতেই এই বিষয়টা জানিয়ে রাখছি যাতে করে ভিডিওর মান বাড়ানো যায়। তো আমি আলোচনা শুরু করি। এখানে আপনারা ইতোমধ্যেই থাম্বনেইলে দেখেছেন যে এখানে এই মাসে আপনার কর্মে আগ্রহ থাকবে না। এখন কর্মে আগ্রহ কেন থাকবে না সেই বিষয় নিয়ে আমি একটু বলি। দেখুন, এই মাসে আপনার রাশির অধিপতি শুক্র, এই শুক্র কোথায় থাকবে? শুক্র থাকবে কেতুযুক্ত হয়ে, শত্রু গ্রহযুক্ত, কিন্তু আবার একাদশে। এবং মাসের 15 তারিখের পর থেকে আমরা রবিকে কেতুযুক্ত হতে দেখব, আবার শুক্রকে দ্বাদশস্থ হতে দেখব এবং নিঃস্থ হতে দেখব। তার মানে শুক্রকে বিবেচনা করলে তার অবস্থান কোনোভাবেই ভালো না। এর সাথে অবশ্যই আপনার একমত যে শুক্র আগস্ট মাসে কোনো ভালো পজিশনে নেই। তবে তুলার জাতক জাতিকাদের মধ্যে জন্মগতভাবে একটা বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যটা হলো আপনারা ব্যালেন্স করে চলেন, সবসময় সবকিছুতে একটা ব্যালেন্সের স্বভাব আপনাদের মধ্যে থাকে। আপনারা কোনো পক্ষই নেন না, সবসময় নিরপেক্ষ পক্ষে থাকেন। এই ইসের কথাই বলি, ধরুন বিশ্বকাপ হচ্ছে, বিশ্বকাপ ফুটবল, তো আপনারা দেখুন তো আপনারা কোনো দল নিচ্ছেন কিনা। স্পেসিফিক কোনো দলের কথা বলা যে এই দলটাই আমার গোড়া সমর্থক, কঠিন। এটা কঠিন হবে আপনার জন্য, কারণ হচ্ছে আপনি খেলা দেখেন, আপনি নির্দিষ্টভাবে চান না যে এই দলটাই জিতে যাক, এটা আপনার স্বভাব না। এইটাই হচ্ছে ব্যালেন্সের বিষয়, যে তুলার জাতক জাতিকা যারা পিওর তুলা, তারা অবশ্যই ব্যালেন্স করে, অর্থাৎ সে খেলা দেখে, উভয় পক্ষের যেন আপনি বিচারক, আপনি খেলাটা জাজ করছেন, এরকম একটা বিষয় থার্ড অ্যাঙ্গেল থেকে দেখেন। তো এখানেও তাই, আপনার মধ্যে যে নলেজটা লাভ হবে সেটি হলো আধ্যাত্মিকতা এবং স্পিরিচুয়াল যে জার্নি, সেখানে সবকিছু থেকে বিচ্ছিন্ন থেকেও সবকিছুর সাথেই থাকা। অর্থাৎ আপনি এই যে ধরেন, আমি একটা ভালো এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। ধরুন আপনার ওই প্রান্তে আছেন, আমি এই প্রান্তে আছি, আমি ভিডিওটা করছি, আপনারা এটা দেখবেন, কিন্তু আমি এই যে আমি ভিডিওটা করছি, কিন্তু আমি আবার অন্য একটা অ্যাঙ্গেল থেকে আমারই কার্যক্রমকে আমি দেখছি যে ঠিক মতো আলোচনাটা হচ্ছে কিনা, দর্শকরা যা চাচ্ছে সেই অনুযায়ী আমি আউটপুট দিচ্ছি কিনা, তাদের সাথে আমার ইন্টারাকশন ঠিক আছে কিনা, এই যে নানান বিষয় বিবেচনা করা, এটা কিন্তু আমার ভিতর থেকে আরেকজন এই বিষয়টাকে বিবেচনা করছে। তো ওই যে বিষয়টা, ওইটা কিন্তু এই আগস্ট মাসে আপনার লাভ হবে। লাভ হবে কিভাবে? কেতুর সাথে শুক্র থাকবে, সত্যানুসন্ধানী জ্ঞান, অর্থাৎ কোনো জায়গায় কোনো ক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে সেই বিষয়টাকে আপনি উদ্ধার করতে পারবেন। গোড়া কোথায়, এর সমস্যার সমাধান কি, খুঁজে বের করা আপনার স্বভাব হয়ে দাঁড়াবে। আপনার হতাশার কারণ কি, আপনার কেন ভালো লাগে না, আপনি কোনো কিছুতে কোনো প্রাণ খুঁজে পান না, এরকম নানান প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজবেন। এই সময় আপনি এমন কোনো কাজ করতে চাইবেন না যে কাজে আপনার মাত্রাতিরিক্ত পরিশ্রম হয়। আপনার আয় রোজগার কমে যাক, সমস্যা নেই, কিন্তু পরিশ্রম যেন না হয়, অর্থাৎ স্থিরতাই এই সময় আপনার মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে। এই সময় কেনাকাটার প্রতি আপনার আগ্রহ বাড়বে, যেমন পোশাক আশাক বা প্রসাধনী বা এমন কোনো বিলাসদ্রব্য যা না হলেও চলে, এইভাবে আপনার আগ্রহ দেখা যাবে। এই মাসে খরচের মাত্রা আরো বাড়বে, হচ্ছে মাসের প্রায় 5-6 তারিখ পার হলেই দেখবেন যে খরচের মাত্রা আরো বেড়েছে। এই সময় আপনার মধ্যে উদাসীনতা কাজ করবে, সবকিছুতেই একটা ছাড়া ছাড়া ভাব, কোনো কোনো কাজ করতে যেন ইচ্ছা করে না। দায়িত্ব নিলে তো দায়িত্ব পালন করেন, কিন্তু কেন জানি ভালো লাগছে না, মন মন দাঁড়াচ্ছে না, এরকম একটা বিষয় হবে। এই সময় আপনার ভ্রমণও হতে পারে, ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিশেষ করে নিজ বাসভূমির প্রতি আগ্রহ বাড়বে আপনার এই সময়, ভ্রমণ হওয়ার চান্স এই জন্য বেশি আছে। এদিকে আপনার যে বিশাখা নক্ষত্র, এই নক্ষত্র অধিপতি বৃহস্পতি, এই গ্রহটা কর্কটে খুব একটা পজিশনে আছে, এবং তুলার জন্য রাজ্যকারী গ্রহ শনি তারই নক্ষত্রে আছে, কিন্তু শনি আবার ষষ্ঠে আছে বক্রী হয়ে।
এই জন্য আপনার মধ্যে কর্ম করার যে মানসিকতা সেটা তো তীব্র থাকবে, দায়িত্ব জ্ঞান খুব থাকবে, কিন্তু শনির ষষ্ঠস্থ অবস্থান আপনার মধ্যে স্ট্রাগল করার মানসিকতা দেবে। স্ট্রাগল করতে হবে কেন? এই যে শনির সাথে শুক্র দেখা হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনার মধ্যে মুড সুইংটা খুব দ্রুত হবে। ধরুন কর্মস্পৃহা কখনো কখনো তীব্র মাত্রায় হবে, আবার কখনো কখনো একেবারে মানে থাকবেই না। এক এক সময় এক এক রকম হবে। এই মনে হবে যে এখনই সব কাজ করে ফেলবো, আবার মনে হবে যে না, কিছুই ভালো লাগছে না, কোনো কাজই করবো না, সারাদিন শুয়ে থাকবো। এরকম মানসিকতা এই মাসে আপনি পার করবেন, এরকম সময়। এখানে মাসের যে শুরুর অংশ, আমি যদি 2 ভাগ করি টাইমটাকে, আমি বলবো মাসের শুরুর ভাগ না ধরুন 1 থেকে 15 তারিখ, এই যে 15 তারিখ পর্যন্ত টাইম, এই সময়ে রবির সাথে বৃহস্পতি যুক্ত থাকবে। এই টাইমটাই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কর্ম সংক্রান্ত যে এইটা কর্মের প্রভাব, এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার যে তীব্রতা সেটা লাভ হবে। তীব্রতা কেন? কারণ হচ্ছে আপনার এই রাশির অধিপতি শুক্র কেতু যুক্ত থাকবে, এবং কেতু কেতু ফল দেবে হচ্ছে রবির সাপেক্ষে, এবং রবি তো আছে জল রাশিতে, এই জন্য ফলটাই কেতুর প্রভাবটাই তীব্র হয়ে যায় মূলত। এই জন্য শুক্রের কারণে কেতুর কারণে শুক্র ঠিক মতো ফল দিতে পারবে না, এই কারণে সবকিছুই যেন আপনাকে আঁকড়ে ধরেছে, মানে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এমনও হতে পারে যে আপনি শত্রু দ্বারা আক্রান্ত, বা এমন কোনো পরিস্থিতি দ্বারা আক্রান্ত যেখানে আপনি আসলে দিকভ্রান্ত, আপনি আপনি বুঝতেছেন না, বুঝতে পারছেন না যে আপনি যাবেন কোথায়, কোন কোন কাজটা করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, বিভ্রান্ত থাকবেন। এইটা এই আগস্ট মাসে অবশ্যই আপনার সাথে ঘটবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ধূমাবতীর মন্ত্র, এটা শুনতে পারেন, এটা আপনাকে যথেষ্ট হেল্প করবে। আর এই মাসটা আপনারা যদি লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন বেশি ভালো হয়। একটা জিনিস মনে রাখবেন, চতুর্থ পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ শনি, তারই একটা ঘরে পঞ্চমে রাহু বসে আছে, কিন্তু শনি ষষ্ঠে থেকে নিচস্থ শুক্রের সাথে যে দৃষ্টি বিনিময় করবে, এবং শুক্র কেতু একটা সংযোগের আগে থাকবে, এই সবকিছু মিলিয়ে এটা বলা যায়। আমি আর একটা তথ্য অ্যাড করে দিই, যারা বিবাহিত, তো সপ্তম অধিপতি মঙ্গল যেহেতু সপ্তম অষ্টমে থাকছে, সপ্তমপতি মঙ্গল অষ্টমে থাকছে, পরবর্তীতে আবার নবমেও যাবে, কিন্তু অষ্টমে যে সময়টা থাকবে, বিশেষ করে মাসের প্রথম যে 5টা দিন, আর জুলাই মাসের শেষ ভাগ, একেবারে মাসের শেষ ভাগ, এবং আগস্টের শুরুর 5 দিন, এই টাইমটা একটু রিস্কি। আমার কাছে মনে হয় একটু রিস্কি। কিরকম? এই সময়ে আপনার সাংসারিক বিবাদটা বাড়বে। হাজব্যান্ড ওয়াইফ যদি থাকেন তাদের মধ্যে বিবাদ বাড়বে। বিবাদ বাড়ার কারণে আপনার যে এক্স বা এর আগের যার সাথে রিলেশন ছিল, এরকম কারোর সাথে আপনার যোগাযোগ হতে পারে, তার সাথে আপনার দুঃখ শেয়ার করার ব্যাপার থাকতে পারে, এরকম কিছু রয়েছে এখানে। ওই শনির সাথে শুক্রের যোগাযোগ হওয়া, এইটার কারণে বললাম। তো পরবর্তীতে এই যে রাশি, আপনার যে রাশি, এ কিন্তু ব্যালেন্স করতে চাই, এই কারণে আপনি উভয় পক্ষই ব্যালেন্স করতে চাইবেন, আর তারই একটা মানসিক অশান্তিতে আপনি ভুগবেন যে আপনি আসলে কোন দিকে যাবেন, কি করবেন। মানসিক তেজ, বল, এগুলো বাড়তে দেখা যাবে আস্তে আস্তে। কিভাবে বাড়বে? আলটিমেটলি আপনি জয়ী হবেন। কোনভাবে জয়ী হবেন? মানে হচ্ছে আপনি আপনার ওই সংসার জীবনে ফিরে আসবেন। এখানে সপ্তমপতি যে মঙ্গল, এ নবমে চলে আসবে পরবর্তীতে, কিন্তু থাকবে রাহুর নক্ষত্রেই। অর্থাৎ রাহুর নক্ষত্রে মানে হচ্ছে ওই পঞ্চম অধিপতি, অর্থাৎ আপনি ওয়াইফকে ওয়াইফ হিসেবে দেখতে কখনোই পারবেন না, তাকে আপনার ওই লাইফের যে টার্গেট, সেই টার্গেট পূরণের সাথে যে মানে সহায়তাকারী, সমর্থক, এই হিসাবে যদি তাকে দেখতে পারেন, বা হচ্ছে তার সাথে নতুন করে ওই নতুনভাবে যে রিলেশন ডেভেলপ করা, পুরাতন সম্পর্ক বাদ দিয়ে নতুনভাবে আবার চিন্তা করা, ওইভাবে চিন্তা করে যদি তার সাথে সম্পর্ক এগোতে পারেন, তাহলেই সম্পর্ক বেশি ডেভেলপ করবে বলে আমি মনে করি। এই আগস্ট মাসে আপনার দশম ভাবে গ্রহ সংযোগগুলো দেখলে দেখা যায় সবসময় কোনো না কোনো গ্রহ থাকছে। মাসের শুরুতে রবি বৃহস্পতি, আমি 10-12 তারিখের দিকে দেখি আরো বেশি অতিরিক্ত গ্রহ হিসেবে বুধ চন্দ্র এরাও যুক্ত হয়, আর মাসের শেষে আবার বৃহস্পতি একা হয়ে যায়, কিন্তু গ্রহ সবসময়ই আছে। অতএব আপনার কর্মক্ষেত্রে আপনি যদি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিবেচনা বোধের প্রয়োগ করেন, তাহলেই সবচেয়ে বেশি ভালো করতে পারবেন। মঙ্গল জুলাই মাসের শেষ ভাগে হয়তো আপনাকে বেশ স্ট্রাগল দিবে, বা হচ্ছে একটু প্রেসারে রাখবে, বা গন্ডগোল হতে পারে, কারোর সাথে বিবাদ হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি যদি আপনার কর্মে ফোকাসড থাকেন, তাহলে অবশ্যই ভালো করবেন। একটা জিনিস মনে রাখবেন যে রাশির অধিপতি শুক্র দ্বাদশে আছে, অতএব এই সময়ে আপনার মধ্যে হজমের সমস্যা হতে পারে,
স্মৃতিকাতরতা আসতে পারে, স্নায়বিক দুর্বলতা তৈরি হতে পারে, মানসিকভাবে ভেঙে পড়তে পারেন, এরকম নানান সমস্যা কিন্তু আছে। যদি হজমের সমস্যা হয়, আমি পরামর্শ দেবো যে আপনারা একটু আদা, যখন এই প্রবলেমটা হবে একটু আদা খেতে পারেন। এটা কাজ হয়, ওষুধের মতো চুষেই খেলেন, পরে একটু আস্তে আস্তে চিবাতে থাকলেন, সামান্য, বেশি না। এটা করতে পারেন হজমের সমস্যা রোধের জন্য। আর প্রাণায়াম, মেডিটেশন যে আমি সাজেস্ট করবো, এটা করার আগ্রহ থাকবে কিনা এটাই হচ্ছে বিষয়। সেই ক্ষেত্রে আমি আরো সহজ সমাধান বলতে পারি, সেটি হলো শ্বাসের উপর মনোযোগ দেওয়া। শ্বাস তো নিতেই হবে, শ্বাস নেওয়া ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। অতএব যখন কিছুই করতে ভালো লাগবে না, আপনি যে শ্বাস নিচ্ছেন সেই শ্বাসটাই নিচ্ছেন, ছাড়ছেন, এইটাই একটু কষ্ট করে এইটার দিকে একটু ফোকাস রাখবেন যে আমি শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, এইটুকুই কাজ। এটা করলেই দেখবেন যে আস্তে আস্তে স্থিরতা আসবে। আর সংসার জীবনের যে বিষয়টা, আমি বলবো এখানে আপনার নিরপেক্ষতা যে বৈশিষ্ট্য, এইটাই বজায় রাখুন। অর্থাৎ সবসময় মনে রাখবেন যে এই আপনি তো অলরেডি মানে উভয় পক্ষেই আছেন, অর্থাৎ পরলোক ইহলোক দুটোতেই আছেন, মধ্যে অবস্থান করছেন, তো সেখানে ওইভাবেই থাকুন। আপনি এটা মনে রাখবেন যে এই পৃথিবীতে আপনি আজীবন থাকবেন না, আবার আপনি স্বর্গলোকেও তো আজীবন থাকবেন না। যেখানেই যান দুটোর কোনোটারই অস্তিত্ব নেই, আবার দুটোই আছে। এইভাবে চিন্তা করে, অর্থাৎ আপনি কোথাও নড়ছেন না, কোথাও সরছেন না, আপনি যেখানে আছেন ওখানেই আছেন, কেবল শ্বাসের দিকেই ফোকাস করা। এরকম এমন এক মাইন্ড তৈরি করুন যেখানে আপনি স্থির, আর এই স্থিরতাই আপনাকে এই সময় ঠিক রাখবে। তাহলে আপনি কোন রিলেশন কার সাথে কি হলো না হলো, কোনো কিছু আপনার উপর কোনো প্রভাব ফেলবে না। এই সময় স্মৃতি কাতরতাই সবকিছুর জন্য দায়ী। আপনার মানসিকতায় এমন রয়েছে যে আপনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, এই বিষয়গুলো আপনি সবসময় আপনার মধ্যে রাখেন, এবং অন্যের সাথে কথা দিয়ে কথা রাখা যে বিষয় রয়েছে, কথা দিলাম, রাখবো। এখন সে যদি আপনার এই বিষয়টাকে গুরুত্ব নাও দেয়, তবুও আপনি আপনার কথা রাখার মতন করে আপনি কথা রাখবেন তো রাখবেনই, এরকম করেন। কিন্তু আমি মনে করি ওইরকম করে না ভাবাই ভালো, কারণ এই সময় শুক্র কেতু যুক্ত থাকবে, শুক্র নিচস্থ হবে, শুক্রের নিজের ব্যক্তিগতভাবে শুক্রের পজিশনটা ভালো না। তাহলে আপনি কেন আরেকজন কি ভাবলো আপনাকে নিয়ে সেটি ভাবতে যাবেন? নিশ্চয়ই সেটি উচিত হবে না। এই সময় আপনি আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিকে মন দিবেন, সেটিই বেশি ভালো হবে। কখনোই অন্য অন্য কাউকে, মানে আপনার তো বৈশিষ্ট্য এটা যে অন্য কেউ কি ভাবছে সেইটা নিয়ে ভেবে তারপরে সিদ্ধান্ত নেওয়া, ওরকমটা এই সময় না ভাবাই ভালো। আপনি আপনার ডেভেলপমেন্ট করবেন, শুক্রের স্থিতি অনুযায়ী আপনি আপনার ডেভেলপমেন্ট করবেন। তা না হলে এই সময় ভালো থাকা মুশকিল হবে। আর রিলেশনশিপ বিষয়ে বলবো যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি, বিশেষ করে প্রেম ভাগ্য, এই সময়ে বেশ সুবত্তভাবে, তবে টিকবে না। এই প্রেম ভাগ্য বা বিপরীত লিঙ্গের মানুষ, তারা আপনাকে আকর্ষণ করবে, এবং তাদের কারণে আপনার লাইফে স্ট্রাগলের মাত্রা একটু বাড়বে, এছাড়া আর কিছুই না। কারণ কি? কারণ হচ্ছে রবি যখন 15 তারিখের পর থেকে এই কেতু যুক্ত হবে, তখন আপনার মধ্যে আহ অর্থযোগটা বা বৃদ্ধি পেতে থাকে। অর্থযোগটা বৃদ্ধি কিরকম? বকেয়া থাকে না কিছু, যে আমার হ্যাঁ আয়টা আসবে, ইনকামটা আসবে, কিন্তু আটকে আছে, এখন না, পরবর্তীতে হয়তো আমি পাবো, এই টাইপের একটা সৃষ্টি হয়। তার বিপরীত ঘর, রাহু বিপরীতে, রাহু যে কুম্ভে আছে, এ কিন্তু প্রবল হয়ে যাবে। রাহু যদি প্রবল হয়, তাহলে রাহুর প্রভাবটা তো তুলা পাচ্ছে, তুলাতে পড়ছে, এবং এই ক্ষেত্রে মঙ্গল পাচ্ছে, তারপরে হচ্ছে রবি পাচ্ছে, এদিকে আবার শনিও পাচ্ছে। তো এই যে রাহু একাই রবির কাছ থেকে শক্তি নিয়ে কিন্তু প্রবল হয়ে গেল। আমরা ছকে আগস্ট মাসে এই রবি রাহুই প্রবল হয়ে যাচ্ছে। ফলে আপনার মস্তিষ্ক কিন্তু অ্যাক্টিভ থাকবে। মস্তিষ্ক অ্যাক্টিভ, কিন্তু শুক্র, রাশির অধিপতি শুক্র, সে অত বেশি অ্যাক্টিভ না। তাহলে কি হচ্ছে? আপনার মস্তিষ্ক চলছে, কিন্তু শরীর তো চলতে যাচ্ছে না। আর বৃহস্পতি 15 তারিখের পর থেকে আবার তার অ্যাক্টিভিটি দেখাবে। তাহলে রাহু বৃহস্পতি দুটোই যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কি হতে পারে? এর মানে হচ্ছে আপনার মুখ তো থেমে থাকবে না। অর্থাৎ পরিস্থিতি এমন হবে যে আপনি কোথাও থেমে থাকতে পারবেন না। আপনি কথা বলতে চাইবেন, আপনি হচ্ছে প্রকাশ করতে চাইবেন, আপনি আপনার মনোভাব প্রকাশ করবেন, কোনো না কোনোভাবে কারোর সাথে ঝগড়া বিবাদ হওয়ার চান্স বেশি। কি কারণে হবে? আপনার পয়েন্ট অফ ভিউ এর কারণে। আপনি বলবেন যে আমি যেটা বলেছি, আমি যে কথা বলেছি সে কথা তো ভুল না, তাহলে আমি হারবো কেন? আপনার পয়েন্ট অফ ভিউ এরকম হতে পারে। আমার পয়েন্ট অফ ভিউ যদি দোষযুক্ত না থাকে, বা আমার কোনো দুর্বলতা না থাকে, বা আমার হেরে যাওয়ার তো কারণ নাই, তাহলে আমি হারবো কেন? আমি কথা কেন বলতে পারবো না? আমি চুপ কেন থাকবো? এরকম দৃষ্টিকোণ থেকে আপনি কথা বলে জিততে চাইবেন, এটা ঠিক হবে না। কারণ এখানে আপনাকে এনার্জি সঞ্চয় করতে হবে মূলত। দেখুন, আপনার চতুর্থ অধিপতি, মনের কারক গ্রহ, এই শনি, শনি কিন্তু ষষ্ঠে আছে, অর্থাৎ আপনার মন মাইন্ড ভালো নেই, অন্যের সাথে তর্ক বিতর্ক করে মন ভালো হবে না। দেখুন, পঞ্চমপতি, যার সাথেই আপনার সম্পর্ক ডেভেলপ করবে, যার প্রতি স্নেহ অনুরাগ বাড়বে, প্রেম বাড়বে, সেই ষষ্ঠস্থ।
এবং তার কাছ থেকে আপনি আলটিমেটলি দুঃখই পাবেন। তাহলে সেরকম কিছু তো করে লাভ নেই। তারপরে দেখুন সপ্তমপতি অর্থাৎ জীবনসঙ্গী এ আছে নবমে, কিন্তু রাহুর প্রভাব যুক্ত হয়ে। তার মানে এই আপনার ভাগ্যের উপরও কিন্তু প্রভাব বিস্তার করছে সপ্তমপতি। কিন্তু তার কথা কি আপনি শুনবেন? আপনার জীবনসঙ্গী আপনাকে দিয়ে আপনার মধ্যে একটা তৈরি করবে, প্রেশার তৈরি করবে, কোনো কিছুর দিকে যাওয়ার জন্য ফোর্স তৈরি করবে। কিন্তু আপনি কি যাবেন সেদিকে? আপনার কি সেই শক্তি বা মনোবল আছে? কারণ শুক্র তো আপনাকে দুর্বল করে রেখেছে, আপনি তো এনার্জি পাচ্ছেন না। প্রবলেমটা ওখানেই যে শুক্রের বিপরীতে শনি আর রবির বিপরীতে রাহু, আবার মঙ্গলও রাহু দ্বারা প্রভাবিত। এই কারণে সবকিছু মিলিয়ে আপনার মধ্যে স্ট্রেংথ কম থাকবে। জন্য কথা যত কম বলা যায় ততই ভালো। চুপচাপ থাকবেন, স্থির থাকবেন, স্পিরিচুয়াল মেডিটেশনের মাধ্যমে এনার্জি সঞ্চয় করতে পারেন, সেটি ভালো হবে। আপনার কর্মঘরে বৃহস্পতির মতন গ্রহ রয়েছে, যে আপনার নক্ষত্র অধিপতি তুঙ্গস্থ অবস্থায় এবং ছকে বেশ বলবান। এই জন্য যদি আপনারা এই সময়ে কারোর সাথে তর্ক বিতর্ক না করে, এই যে মোটিভেশনাল পর্যায়ে যারা আছে, যারা অন্যকে মোটিভেশন দেয় বা কনসালটেন্সি নিয়ে কাজ করে, কনসালটেশন করে, তারপরে হচ্ছে অন্যকে পরামর্শ দেয়, বা মিডিয়েটর হিসেবে কাজ করে, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট হিসেবে কাজ করেন, বা শিক্ষক, বা হচ্ছে এমন কোনো বিশেষ পরামর্শক, যার পরামর্শ মানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যে পরামর্শক হিসেবে কাজ করে, সমালোচক হতে পারে, এরকম নানান পর্যায়ে রয়েছে। যে সমস্ত জায়গায় আপনাদের ভালো করার চান্স অনেক অনেক বেশি। বিশেষ করে শিক্ষাক্ষেত্র, যা দান করে দিতে হয় কিন্তু কখনো কমে না, এরকম বিষয়। যেমন আপনি ডাক্তারি পেশায় থাকতে পারেন, বা আপনি শিক্ষকতা বা গবেষণামূলক কোনো কাজ, আপনি মনে রাখবেন যে এমন কোনো কিছু যা দান করে দিতে হয় কিন্তু কখনো কমে না। এই হচ্ছে আপনার আহ, আহ, মানে মূল এই সময়ের তথ্য। যে আপনি যে বিষয়টা আপনি আপনার কর্মের সাথে মিলিয়ে দেখবেন, যে আমি যে কর্মটা করছি সেটি যদি দান করে দিচ্ছি কিনা, আর করলে সেটি কমছে কিনা। যদি না কমে তাহলে অবশ্যই সে বিষয়ে আপনার উন্নতি আছে। আপনারা আপনাদের লগ্ন কমেন্ট করতে পারেন, লগ্ন কোন লগ্ন আপনার, তো সেটির ভিত্তিতে আমি সামনে ভিডিও দেওয়ার চান্স বেশি। আমি রাশি ভিত্তিক সব ভিডিও তো দেবো না, কেউ কেউ লগ্ন ভিত্তিক ভিডিও চাই, আমার সেটা দেওয়ার ইচ্ছা আছে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমি সামনে আবার লগ্ন ভিত্তিক আলোচনা আসতে চাই, দেখি পারি কিনা, আপনাদের কমেন্টের উপর নির্ভর করছে। তাহলে আপনারা ভালো থাকবেন। আমি আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।